আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনাদের সামনে আমি একটা খবর নিয়ে আসলাম। প্রথমে আমি আজকে ইউটিউব খুলে ইউটিউবে আসলাম। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া চাওয়া সুন্নত, দোয়া করা সুন্নত ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এটা খবর নিয়ে আসলাম। তারেক জিয়া নাকি বলেছে বলে যে আজকে গ্রিন সিগন্যাল পায়নি দেখে বাংলাদেশে আসা পারতেছে না, এ কথা বলেছে তারেক জিয়া। তারেক জিয়া গ্রিন সিগন্যাল কী পাবে? প্রধান উপদেষ্টা তারেক জিয়া বলেছে, পররাষ্ট্র উপদেষ্টা থাকে তারেক জিয়াকে বলেছে যে তারেক জিয়ার যদি কোনো পাসপোর্টের সমস্যা থাকে তাহলে আমরা পাসপোর্ট করে দেব, ঠিককে দেব, এবং ভিসার সমস্যা থাকলে আমরা ভিসা ঠিককে দেব, 24 ঘন্টার মধ্যে ঠিককে দেবো, এই কথা বলেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে। তাহলে নিশ্চয় প্রধান উপদেষ্টা বলেছে দেখে পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলেছে, তাছাড়া তো পররাষ্ট্র উপদেষ্টার কথা বলতে পারবো না। তো গ্রিন সিগন্যালের আবার কী পাতে হবে আপনারা বলেন, আমার এক কথাটা আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা, গেল 1 নাম্বার, গেল 2 নাম্বার, সেনাপ্রধান তার ওয়াইফকে নিয়ে তার মাকে হসপিটালে দেখতে গেছিলো, যার পর তার মাকে দেখে আইছে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওকারুজ্জামান তার মাকে নিয়ে দেখতে গেছিলো। তাহলে সেনাপ্রধানের সাথে তো মোটামুটি সম্পর্ক আছে। তো কার গ্রিন সিগন্যাল পাচ্ছে না দেখে উনি বাংলাদেশে আসা পারতেছে না, আপনারা বলেন আমার। তাবাদ আর একটা কথা হলে কি, যে সেনাপ্রধান এর আগে বলেছিল 5 আগস্টের পর, যে 2 মাস পরে বলেছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে, নির্বাচন দিতে হবে, একথা বলেছিল সেনাপ্রধান বাংলাদেশের ওয়াকারুজ্জামান বলেছিল। তো 18 মাসের মধ্যে তো নির্বাচন হচ্ছে, 18 মাসের পর তো নির্বাচন হয়নি, ওনার কথা মতন তো হচ্ছে, কথা তো ঠিক আছে। তাহলে সেনাপ্রধান সাথে কি তারেক জিয়ার সম্পর্ক খারাপ আছে, গ্রিন সিগন্যাল পাচ্ছে না, না কি ব্যাপার? আবার তারেক জিয়া কিন্তু হলো সেনাপ্রধান চাইছিল যে বাংলাদেশ সঠিকভাবে ভালোভাবে চালাবে, বাংলাদেশে যেন খুন হয় না, জখম হয় না, ধর্ষণ যেন হয় না, কিছু যেন হয় না, এটাই কিন্তু সেনাপ্রধান চাইছিল। 18 মাস হয়ে যাচ্ছে, কিন্তু প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেনাপ্রধান মাঠে আছে। তাদেরও তো কৌশল আছে, তারা মাঠে আছে। যদি মাঠে না থাকতো তো বাংলাদেশে আরও বহু ক্ষয়ক্ষতি হতো। ওনাদের পুলিশের দিকে এত ভয় করে না, সেনাবাহিনীর দিকে কিন্তু মানুষ জনগণ ভয় করে। চোর ডাকাত, ধর্ষণকারী সবাইকে ভয় করে সেনাবাহিনীর দিকে। তো আর একটা কথা হলে কি, যে ওরা হয়তো চিন্তা ভাবনা করতেছে সেনাপ্রধান যে বিএনপিকে অনেক কিছু খুন হচ্ছে, অনেক জায়গা ওরা দখল করছে, করতেছে, এই জন্য হয়তো সেনাপ্রধানের কোনো সিগন্যাল পাচ্ছে না, এই জন্য তারেক জিয়া বাংলাদেশে আসা পারতেছে না। আজকে আমি একটা বাংলা ভিশন সংবাদে চ্যানেলে খবরটা দেখলাম, খুলনা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 2 ছেলে হাজরা দিতে গেছিল, যাওয়ার পর হাজরা দিয়ে তারা আসার পর কোর্ট থেকে নামবিছে। ইতিমধ্যে দুর্বৃত্তরা এসে তাদের 2 জনা গুলি করেছে। গুলি করার পর খুলনা হসপিটালে নেওয়ার পর তাদের ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে। আপনারা কালকে পেপার দেখবেন, সবাই দেখে পাবেন। ব্যাপার হলে কি, বাংলাদেশ এখন ভয়ঙ্কর সৃষ্টি হয়ে গেছে। তাহলে একটা লোক উঠে গেছে, কোর্ট একটা নিরাপত্তার জায়গা, বহু পুলিশ থাকে, আপনারা সবাই জানেন, বহু পুলিশ থাকে, সেনাবাহিনী থাকে, বিভিন্ন লোকজন থাকে, সেখানে কোর্টে গেছে, কোর্টে একটা নিরাপত্তা জায়গায়, সেখানে দুর্বৃত্তরা তাদের গুলি করেছে, হসপিটালে ভর্তি করেছে, সে 2 জন মারা গেল। তাহলে আপনারা বলেন, তাহলে কোথায় যায় নিরাপদ পাওয়া যাবে, কোন জায়গায় নিরাপদ পাবে? তাই আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দয়া করে সিসি ক্যামেরাগুলো চেক করেন, কে মারল তাদেরকে আপনারা আইনের আওতা আনেন। তারপরে প্রধান উপদেষ্টার আমি দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, আপনারা দয়া করে সিসি ক্যামেরা চেক করেন। খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নামবে আইছে, আর তাদের দুর্বৃত্তরা এসে গুলি করেছে, তারা হসপিটালে নেওয়ার পর তারা মারা গেছে। তে
আপনারা দয়া করে সেটা চেক করেন, চেক করে জনগণগুলাকে একটু নিরাপত্তা দেন, জনগণগুলাকে নিরাপত্তা দেন, আপনার নিরাপত্তা রাখেন। এইরকম যদি এখনই হতে যায়, সামনে তো নির্বাচন আছে, বহু খুন হবে, বহু জখম হবে, বহু কিছু হবে। এমনি তো কোনো দলের সঙ্গে কোনো দলের সম্পর্ক ভালো নাই। বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক ভালো নেই, জামাতের সঙ্গে বিএনপিরও সম্পর্ক ভালো নেই, কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক ভালো নাই। আপনারা তো জানেন, সেটা দেখতেছেন বাংলাদেশে। এনসিপির সঙ্গেও কারো ভালো সম্পর্ক নেই, গণপরিষদের সঙ্গেও কারো ভালো সম্পর্ক নাই, এবি পার্টির সঙ্গেও কারো ভালো সম্পর্ক নাই। কি আর বলবো, আপনাদের বলার মতন আমার কোনো ভাষা নাই। আপনারা তাজ্জব হয়ে যাবেন এই বাংলাদেশের ঘটনা দেখে। বাংলাদেশ ভালোভাবে চলুক, বাংলাদেশ যেন আমাদের ভূমিকম্প থেকে রক্ষা হয়। সিলেট সুনামগঞ্জ গত 15 দিন হয়ে গেল, কাল এই শুক্রবার দিয়ে আর হয়ে গেল, এটা কয় তারিখে হয়েছিল আমার মনে নেই। বহু ভূমিকম্প হলো, আগাদিনেও হলো, শুক্রবারে হলো, শনিবারেও হলো। বহু লোক আহত হলো। মাংসুলি বাজায় একজন মা সিজার গেছে, সে মারা গেল। মাংসুলি বাজায় ডাল ঘুষে মারা গেল। সুনামগঞ্জরা খোলা মাটি ছিল, এতদিন ভরা খোলা মাটি ছিল ভূমিকম্পর ভয়ে। আপনারা সবাই ভূমিকম্পর জন্য দোয়া করবেন। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, আল্লাহ যেন বাংলাদেশ হেফাজত করে। সুনামগঞ্জ, সিলেট সব জায়গার লোকজন যেন ভালো থাকে, আল্লাহ যেন ভালো হয়, দোয়া করবেন। আল্লাহ যেন বাংলাদেশ রক্ষা করে, সারা বিশ্বর লোক, সারা বিশ্ব দেশ যেন রক্ষা হয় ভূমিকম্প থেকে। প্রতিটা প্রবাসী ভাই বোন সবাই যেন রক্ষা হয়, আল্লাহ যেন তাদের রক্ষা করে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আমি প্রথম আজকে ইউটিউবে আসলাম, আপনাদের জন্য আমি দোয়া করব। দোয়া চাওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, একটু ফলো দিবেন। আজকে আমি প্রথম আসলাম এই ইউটিউবে, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এরপর আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি হজে যাব। আমার বাবার বাড়ি নওগাঁ ডিস্ট্রিক্ট বদলগাছি থানা, আমার শ্বশুর বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা। আমার নাম মারিনা বেগম। আপনারা দেখবেন, আমি আপনাদের সঙ্গে দুইবারকে হলেও আমি কী সংবাদ হয়, সঠিক সংবাদ হলে আমি আপনাদের সামনে এনে ধরে তুলব, কথাটা বলবো, আপনারা দেখবেন এবং শুনবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকি।